আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপি। কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই আপনারা এই রোলটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প পরিমাণের রসুন কুচি করে নিয়েছি, 2টি ডিম এবং বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে কালো গোলমরিচের গুঁড়া এবং দারচিনি গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ করে। 2টি ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 4 চা চামচ পরিমাণে সয়া সস, হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুচি করে রাখা গাজর এবং কুচি করে রাখা বাঁধাকপি অ্যাড করে দেব। বাঁধাকপি এবং গাজর দিয়ে দিয়েছি, এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 5 মিনিট একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে 2 বা 3 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই তৈরি রোলের পুর। এই তো রোলের পুর তৈরি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। অন্য একটি বাটিতে 2 কাপ পরিমাণের ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। 1 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়েছি। সম্পূর্ণ পানি একবারে অ্যাড করব না, একটু একটু করে পানি অ্যাড করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে বারবার মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। স্প্রিং রোলের শীট তৈরির জন্য ব্যাটারটি তৈরি করতে আমার মোট 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বের পরিমাণ কীরকম হবে। একদম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, এবার হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিব। স্প্রিং রোলের শীট যেহেতু অনেক বেশি পাতলা হয়ে থাকে, এর জন্য ভিডিওতে দেখানোর পদ্ধতিটি ব্যবহার করবেন। সবগুলো শীট আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। একটি শীট তৈরি হয়ে গেছে, এবার আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলো রোলের শীট আমি একইভাবে তৈরি করে নিব। প্রথমে হালকা তেল ব্রাশ করে নিব, তারপরে ব্যাটার দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিব। সবগুলো শীট তৈরি করে নিয়েছি, এবার এখানে একটি রোলের শীট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চারপাশে কেটে বাদও দিয়ে দিতে পারেন, আমি সম্পূর্ণ রুটি নিয়ে নিয়েছি। এবার শীটের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে রোলের শেপ দিয়ে নিচ্ছি। 4 চা চামচ পরিমাণের ময়দা, 3 চা চামচ পরিমাণে পানি দিয়ে গুলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, রোল যাতে ছুটে না যায় রোলের ব্যবহার করার জন্য। সবগুলো রোলকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার সবগুলো রোল ভেজে নিব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এবার সবগুলো রোল একে একে ভেজে নেব। রোলগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। রোলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার রোলগুলোকে তুলে নেব। সবগুলো রোলকে তেল থেকে তুলে নিয়ে সার্ভ করলাম গরম গরম স্প্রিং রোল। রোলগুলো কতটা ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে ভাঙা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।